হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাইথনে মাইএসকিউএল ডেটাবেস নিয়ে কিভাবে আমরা কাজ করা যায় বা কিভাবে কাজ করে সেটা আমরা নিয়ে আলোচনা আজকে করব। তো সেটাতে সেই ক্লাসটাতে আগে যাওয়ার আগে আমাকে আগে বলতে হবে যে ডেটাবেস সম্বন্ধে একটা ওভারভিউ, একটা কনসেপ্ট তোমাদেরকে দিতে হবে। দেখো, যারা ডেটাবেস সম্বন্ধে বা কম্পিউটার সম্বন্ধে বা অন্য মানে অ্যাডভান্স লেভেলে যাই কম্পিউটার সিস্টেম সম্বন্ধে যারা জানা নেই, অথচ যারা পাইথন শিখছো, পাইথন জানছো, তো তাদেরকে তো তাদেরকে কিন্তু আগে ডেটাবেস সম্বন্ধে জানতে হবে। তাহলে আমার এই ক্লাসটা যেটা করাবো যে পাইথনে মাইএসকিউএল ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করা যায়, সেটা তাহলে তখনই তোমরা ভালো করে বুঝতে পারো। আগে মাইএসকিউএল ডেটাবেস, আগেই ক্লাসটা শুরু করার আগেই হচ্ছে আমাকে একটা ডেটাবেসটার সম্বন্ধে তোমাদেরকে বলতে হবে। তো ডেটাবেস সম্বন্ধে বলতে হলে তাহলে প্রথমে আমি একটা ওভারভিউ, একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, তোমাদের ওই পাইথনে মাইস্কুল ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে আমি বোর্ডটার দিকে তাকাও। যদিও আমি জানি না যে তোমরা কতটা লেখাগুলো বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার বোর্ডটা একটু ছোট, তো যে একটু কষ্ট করে একটু দেখে নাও, আর আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। আমার কথাগুলো শুনলেও ব্যাপারটা বুঝে যাবে। তাহলে কি, যে প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ ডেটাবেস। ডেটাবেসটা কি? তো ডেটাবেস হচ্ছে একটা স্ট্রাকচার্ড কালেকশন অফ ইনফরমেশন। স্ট্রাকচার কালেকশন অফ ইনফরমেশন, এটা হচ্ছে মেইন পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি কি দিয়েছি, যে ইট ইজ অর্গানাইজড ইলেকট্রনিক্যালি অন এ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিক্যালি কি হয়, ওখানে যে ডেটাবেস, যে একটা স্ট্রাকচার্ড কালেকশন বলছে, সেটা কোথায়? সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমে, সেটা ইলেকট্রিক্যালি কি হয়, অর্গানাইজ করা থাকে। ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট যেটা আমি লিখেছি, 3 নম্বরটা কি, যে এটা আমাদের কি দেয় না, এফিসিয়েন্ট একটা ওয়ে একটা দেয়। যে কিসের ওয়ে না, ডেটা স্টোর করা, ডেটাকে ম্যানেজ করা এবং ডেটাকে অ্যাক্সেস করা। কোথায়? বিভিন্ন কম্পিউটার, বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা যখন ডেটাবেস ইউজ করব, সেই ডেটাবেস কি করবে না, ডেটাকে অ্যাক্সেস করা, ডেটাকে ম্যানেজ করা এবং ডেটাকে কি করা, স্টোর করা। এটা কিন্তু এফিসিয়েন্সিটা নিয়ে আসে কে, এই ডেটাবেস। ঠিক আছে। তাহলে এই যে 3টে পয়েন্ট আমি বললাম, এই 3টে পয়েন্ট হচ্ছে যেটা ডিসক্রাইব করে কি, যে হোয়াট ইজ ডেটাবেস। বোঝা গেল? এইবার আমি এখানে রেড কালি দিয়ে আমি লিখেছি কি পয়েন্টস, মানে কেন রেড কালি দিয়ে কি পয়েন্টস লিখেছি, এই কারণেই যে ডেটাবেস এর মধ্যে কিছু স্পেসিফিক কিছু জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে। কি কি জিনিস জানতে হবে? আমি এখানে 4টে পয়েন্ট লিখেছি। 4টে পয়েন্ট লিখেছি। কি কি? 1 নম্বর হচ্ছে অর্গানাইজেশন। ডেটাবেসের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে অর্গানাইজ করা, ডেটাটাকে ঠিকভাবে সাজানো। এর জন্যই বলা হচ্ছে কি, একটা স্ট্রাকচার্ড কালেকশন। স্ট্রাকচার কথাটা এর জন্যই লেখা হয়েছে যে এটা কি করে, অর্গানাইজ করে ডেটাগুলোকে সুন্দর করে। এইবার সুন্দর করে বলতে কিরকম? সুন্দর করে বলতে এইরকম হয় যে একটা টেবিল থাকে, আমরা যেরকম ওয়ার্ডে বা এক্সেলে যেমন টেবিল করি আমরা, সেই জায়গাটাতে তোমরা দেখেছো হয়তো কি, সেখানে অনেক রো থাকে, কলাম থাকে। একটা টেবিলের মধ্যে রো থাকে, কলাম থাকে। তো যে রো গুলো আর কলামগুলো আর ওই টেবিলটা, এই ডেটাবেসে কি হয়, ওই টেবিলে, ওই রোতে, ওই কলামগুলোতে ডেটাগুলো বসানো থাকে, স্টোর করানো থাকে। এর জন্যই বলছি কি, যে এটা অর্গানাইজ হয়, মানে খুব সুন্দরভাবে ডেটাগুলো অর্গানাইজ করা হয়। এইবার আমি একটা কথা বলি, যে ওই যে টেবিলটা, ওই টেবিলটাকে ডেটাবেসে আমরা কি বলবো? ডেটাবেসে টেবিলটাকে বলবো হচ্ছে কালেকশন অফ ডেটা বা ইনফরমেশন। ওটাকে আমি টোটালটাকে বলবো। 2 নম্বর হচ্ছে রো। রোটাকে আমরা কি করব না, একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড কে আমরা ডিনোট করি হচ্ছে রোতে। বোঝাতে পারলাম আমি?
একটা রোতে আমরা কি রিপ্রেজেন্ট করে একটা রো, একটা টেবিলে যে যে এদিকে 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 তাকাও, শোনো কথা না, একটা টেবিলে একটা রোকে কি বলে, একটা রো, টেবিলে একটা রো রিপ্রেজেন্ট করে হলো ওই ডেটা, মানে ওই যে টেবিলে যে ডেটাটা আছে ওই ডেটার কি করে, কি রিপ্রেজেন্ট করে, না রেকর্ডটা রিপ্রেজেন্ট করে, বুঝতে পারলাম। আর কি কলাম, কলামটা কি রিপ্রেজেন্ট করছে, কলামটা রিপ্রেজেন্ট করছে যে ওই যে ডেটাটা যে টেবিলে আছে তার অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারলাম, বুঝতে পারিনি আমি। ধরো কাস্টমার, প্রোডাক্ট, আর হচ্ছে, আচ্ছা কাস্টমার হোক বা প্রোডাক্ট হোক, ধরো দুটো টেবিল আছে, একটা কাস্টমার টেবিল ধরলাম, তাহলে কাস্টমার টেবিলে কি থাকতে পারে, কাস্টমারের ইনফরমেশন ডিটেলসটা থাকবে, কাস্টমারের নাম, কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার, কাস্টমারের অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এই যে কাস্টমার যে নামটা, এই কাস্টমার টেবিলটা কি, টোটাল টেবিলটার নাম হলো কাস্টমার, তার মানে কাস্টমার রিলেটেড যত ইনফরমেশন আমার ওই টেবিলটার মধ্যে থাকছে, তার মানে কি টেবিলটাকে আমরা কাস্টমার ডেটা হিসেবে বলতে পারছি। দুই, এবার কাস্টমারের যে রোটা, যেটা আমি বললাম যে রোটা কি রিপ্রেজেন্ট করছে, না একটা ইন্ডিভিজুয়াল রেকর্ডকে রিপ্রেজেন্ট করছে। কিরকম, ধরো একটা কাস্টমারের তার ডিটেলসটা, তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, তার অ্যাড্রেস, টোটালটা হচ্ছে একটা রো। and another customer name role, name, address, তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অ্যানাদার রেকর্ড। এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রেকর্ডকে আমরা বসাবো হচ্ছে সেটা কিসে, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে একটা রোতে, বুঝে, বোঝা গেল ব্যাপারটা। আর কলাম কোনটা, কলাম আমি কি বললাম, কলাম আমি বললাম যে ওই যে ডেটার যে অ্যাট্রিবিউটটা ওখানে বসবে, তার মানে কোনটা, তার মানে হচ্ছে একটা কাস্টমার যদি একটা টেবিল হয়, তাহলে কাস্টমার টেবিলে কাস্টমারের নামটা, যে নেমটা, বা কাস্টমারের যে অ্যাড্রেসটা, বা কাস্টমারের যে কন্ট্যাক্ট নাম্বারটা, দিস ইজ কল্ড হচ্ছে কি, কি বললাম না, অ্যাট্রিবিউট অফ ডেটা, বুঝতে পারলাম। তাহলে আমার কি কি দাঁড়ালো, পুরো টেবিলটা দাঁড়ালো হচ্ছে টোটাল ডেটা বা ইনফরমেশন বলতে পারো। তারপরে হচ্ছে রো, রোটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল রেকর্ডকে, আর এক একটা কলাম রিপ্রেজেন্ট করছে ওই ডেটার এক একটা অ্যাট্রিবিউটকে, ঠিক আছে। এই হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে আমি বললাম টোটালটা, এই যে অর্গানাইজ ওয়েতে যে ডেটাগুলো স্টোর করা থাকে, এটা কিন্তু একটা, এটা কিন্তু ডেটাবেজের একটা, একটা বলতে পারো ক্রুশিয়াল একটা ফিচার্স, ঠিক আছে। দুই নাম্বার কি, ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেসে যে ডেটাগুলো ম্যানেজ করা হচ্ছে, মানে কিরকম, এই যে ডেটা স্টোর হবে, ডেটাকে আমরা রিট্রিভ করব, ডেটাটাকে আমরা মডিফাই করব, ডেটাকে আমরা আপডেট করব, ডেটাকে আমরা ডিলিট করে দেবো, এই যে যে কাজগুলো, এই কাজগুলো আমরা কি বলবো না, যে সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো আমরা ম্যানেজ করে থাকি, সেই সফটওয়্যারটাকে আমরা বলবো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ডিবিএমএস, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো। তাহলে সেটা হলো কি ম্যানেজমেন্ট সিস্টেম, 2 নাম্বার গেল। 3 নাম্বার কি পয়েন্টস, কি বেনিফিটস, আমার ডেটাবেজের কি কি বেনিফিট রয়েছে, কি কি আছে, আমি এখানে 4টে আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে 4টেই আমি তীর চিহ্ন দিয়েছি। এক হচ্ছে এফিসিয়েন্সি, 2 হচ্ছে রিডিউস রিডান্ডেন্সি, 3 হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি, 4 হলো সিকিউরিটি। এবার একটা একটা করে বলি। এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে যে ডেটা যে আমার স্টোর হচ্ছে, ডেটাকে আমরা ম্যানেজ করছি, ডেটাকে আমরা আপডেট করছি, ডেটাকে আমরা ডিলিট করছি, ডেটাকে আমরা মডিফাই করছি, এই যে এফিসিয়েন্সি যে এত ফাস্ট হচ্ছে, সেখানে ডেটা খুব ফাস্ট স্টোর করা যায়, ফাস্ট রিট্রিভ করা যায়, আপডেট করা যায়, খুব ফাস্ট করা যায়, এইটা হলো এফিসিয়েন্সিকে ডিনোট করছে। 2 নাম্বার হচ্ছে কি রিডিউস রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেসিটা কম হয়, ডুপ্লিকেট মানে একটা ডেটা, তার সেম টাইপেরই ডেটা কিন্তু সেই টেবিলে ইনসার্ট করা যাবে না, ডুপ্লিকেট ডেটা সেম টেবিলে ইনসার্ট করা যাবে না, এটা হচ্ছে রিডিউস রিডান্ডেন্সি। সেখানে দুটো কি থাকে, একটা প্রাইমারি কি, একটা ফরেন কি। প্রাইমারি কি মিনস হচ্ছে প্রত্যেকটা ডেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা করে প্রাইমারি কি সেট হয়, যার দরুন আমরা কি করতে পারি, একটা টেবিলে ডুপ্লিকেট ডেটা কিন্তু ইনসার্ট করতে পারবো না।
এটা হলো রিডিউস রিডান্ডেন্সি। 3 নম্বর হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি বলছে? এই ডেটা ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে ডেটাটা কি হবে, মানে একদম স্ট্রাকচার থাকবে, মানে সেটা ভাঙবে না, তার ডুপ্লিকেসি হবে না, তার হচ্ছে ডেটাটা মানে কোনো রকম ভাবে ডেটাটা কি হবে না, ওয়েস্ট, মানে কোনোভাবেই সেটা নষ্ট হবে না, ড্যামেজ হবে না, একদম ঠিকঠাক ভাবে ডেটা ঠিকঠাক কলামে বা ঠিকঠাক সেলটাতে কিন্তু পুট হবে, এবং ডেটাটাকে আমরা যখন রিট্রিভ করব ঠিক সেইভাবেই আমরা একদম পার্টিকুলার একটা অ্যাট্রিবিউট থেকে এবং একটা ইন্ডিভিজুয়াল রেকর্ডকে আমরা নিতে পারবো। তো এইটা কিন্তু ডিনোট করছে কি ডেটা ইন্টিগ্রিটি। তারপরে কি সিকিউরিটি। ডেটা সিকিউরিটি এখানে হেভি জিনিস আছে, কারণ যেহেতু আমরা একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকছে, স্ট্রাকচার্ড ওয়েতে থাকছে, তাহলে সেখানে তো ডেটা সিকিউরিটি অবশ্যই একটা প্রশ্ন আসছে। কিরকম না, সেখানে কখনো আনঅথরাইজড পার্সন কিন্তু সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই পয়েন্টের সাথে আমি একটা কথা আমার একটা মনে আসলো কি, আমরা তো তোমরা এখন বলতে পারো, কোশ্চেন করতে পারো যে স্যার আমরা তো ডেটা তো আমরা ফাইলও স্টোর করি, আমরা ওয়ার্ডে ফাইল করি, এক্সেল করি, সেখানে তো আমরা ফাইলের মধ্যে আমরা সেভ করি, ফোল্ডারে সেভ করি, তাহলে কি সেটা কি ডেটাবেস হলো না? তার সাথে এর কম্পেয়ার করতে হলে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে কি সিকিউরিটি। কেন? কারণ একটা ফাইল বা একটা ফোল্ডারে যদি আমরা কোনো ডেটা রাখি, তার থেকে মোর বেটার হচ্ছে কি এই ডিবিএমএস যদি আমরা ডেটাবেস যদি আমরা ডেটাটাকে রাখি, সেটা মোর বেশি সিকিউর হয়। কারণ কারণ সেখানে একটা পাসওয়ার্ড করা থাকে, এবং সেখানে আনঅথরাইজড পার্সন কিন্তু সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এখানে রোল ক্যারি করে এই সিকিউরিটিটা, ফিচার্সটা। তাহলে এই যে চারটে হলো টোটাল মেইন ইম্পর্টেন্ট বেনিফিটস অফ ডিবিএমএস। বোঝা গেল? তারপরে কি বলেছি আমি? 4 নম্বর বলেছি যে টাইপ অফ ডেটাবেস। আচ্ছা, ডেটাবেস টাইপ সম্বন্ধে জানতে হবে। ডেটাবেস টাইপটা কত রকমের আছে দেখো, বিভিন্ন মানে কম্পিউটারের বিভিন্ন সিচুয়েশনটা, বিভিন্ন প্ল্যাটফর্মে কম্পিউটার সায়েন্সে কি হয় না, ডেটাবেস কিন্তু ভ্যারি করে, মানে ভ্যারিয়াস টাইপের ডেটাবেস কিন্তু কাজ করে। এইবার সে তো তোমরা যদি ওভারঅল অনেকভাবে চিন্তা করো, একদম ডিটেল ভাবে চিন্তা করো, তাহলে কিন্তু অনেকটা হবে, ফাস্ট হবে। আমি তো এই জায়গাটা ওভারভিউ দিচ্ছি। তো আমি মনে করি এই যে আমরা যদি টোটাল ডেটাবেস টাইপটাকে আমরা যদি মূলত মেইন দুটো ভাগে ভাগ করি, তাহলে কিন্তু হয়ে যায় কি কি। একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস, কি বললাম? একটা বললাম রিলেশনাল ডেটাবেস, আর একটা বললাম হচ্ছে নো এসকিউএল ডেটাবেস। তাহলে রিলেশনাল ডেটাবেস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডেটাবেস, যেটা আমরা কি করি না, জাভাতে হয়, সি প্লাস প্লাসে হয়, পাইথনে হয়, এগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেস কাজ করে। বুঝাতে পারলাম? তাহলে রিলেশনাল ডেটাবেসটা কি করে না, প্রত্যেকটা রিলেশনের সাথে একটা ইন্টার কানেক্টেড হয়, এর জন্য রিলেশন ডেটাবেস বলছে। মানে একটা টেবিল কালেকশন অফ ডেটা, আর একটা টেবিল কালেকশন অফ ডেটা, দুটো কালেকশন অফ ডেটাকে কানেক্ট করে দিতে পারছি। তো এই যে কানেক্টিভিটিটা হচ্ছে, তার মানে কি দুটো টেবিলের সাথে রিলেশন ক্রিয়েট করছে। তাহলে এই যে সেই রিলেশন যে ক্রিয়েট হচ্ছে, দিস ইজ কল দ্য রিলেশনাল ডেটাবেস। দিস ইজ কল দ্য রিলেশনাল ডেটাবেস। বুঝাতে পারলাম? এরপরে হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে নো এসকিউএল ডেটাবেস। একটা নো এসকিউএল ডেটাবেস আছে যেটা আনস্ট্রাকচার্ড কোনো ডেটাকে, মানে একটা হিউজ পরিমাণ, ভাস্ট পরিমাণ ডেটাকে যদি আমরা সেখানে যদি সেই ডেটাকে নিয়ে যদি আমরা কাজ করতে হয়, তাহলে সেটা হয়ে যাবে নো এসকিউএল। দিস ইজ একটা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেটা হচ্ছে মঙ্গোডিবি। মঙ্গোডিবি হচ্ছে একটা এই টাইপের নো এসকিউএল ডেটাবেস টাইপের, যেখানে ভাস্ট ডেটা নিয়ে কাজ করা যায়, যেটা আনস্ট্রাকচার্ড ওয়েতে থাকে, কোনো স্ট্রাকচার ওয়ে থাকে না, আনস্ট্রাকচার থাকে, মানে ভাস্ট ডেটা থাকে। কিন্তু রিলেশনাল ডেটাবেসটাতে কি থাকে, স্ট্রাকচার থাকে, সেটা কি হয়, ইন্টারকানেক্টেড থাকে, টেবিলের সাথে টেবিল, ডেটার সাথে ডেটা। সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। যেমন হচ্ছে তোমার, যেমন কি, যেমন মাইস্কেল, যেমন ওরাকেল, এগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মূলত মানে বলার ছিল কি, যে টোটাল আমি ডেটাবেস সম্বন্ধে একটা ওভারভিউ তোমাদের দিলাম। এতে কি হবে, এতে আমার যে ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি, যে পাইথনে আমরা মাইস্কুয়েল ডেটাবেস দিয়ে কিভাবে কাজ করব। তাহলে তোমরা যদি ডেটাবেসটাই না জানো, তাহলে তো পাইথনে মাইস্কুয়েল ডেটাবেস দিয়ে কি করে বলবে? তার জন্য আগে আমাকে এটা আগে মনে হলো যে আমাদের আগে ডেটাবেস সম্বন্ধে জানতে হবে। তাই আমি একটা ওভারভিউ তোমাদের দিতে পারলাম হয়তো, আশা করি। তাহলে টোটাল ডেটাবেস সম্বন্ধে এখানে আমি বলে দিয়েছি। তাহলে আমি আবার রিকল করে দিচ্ছি কি, ডেটাবেস হচ্ছে একটা স্ট্রাকচার্ড কালেকশন অফ ইনফরমেশন। বোঝা গেল? এবং সেটা খুব অর্গানাইজড থাকে ইলেকট্রনিক্যালি কম্পিউটার সিস্টেমে। আর কি হয়, আর এটা কি করে না, একটা এফিসিয়েন্সি প্রোভাইড করে, যে
আমরা খুব ফাস্ট আমরা ডেটা স্টোর করতে পারি, ডেটাকে অ্যাক্সেস করতে পারি, ডেটাকে আমরা ম্যানেজ করতে পারি, ঠিক আছে। এবং এটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু এটা কাজ হয়, এবং খুব ক্রুশিয়াল, এটা খুব অতি গুরুত্বপূর্ণ একটা হয়। আর কি 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 পয়েন্টস আছে? কি পয়েন্টস আছে? একটা অর্গানাইজেশন, 2 নম্বর আছে ম্যানেজমেন্ট সিস্টেম, অলরেডি আমি বললাম অর্গানাইজ ওয়েটা কীরকম, ম্যানেজমেন্ট সিস্টেমটা কীরকম। তারপরে বেনিফিটগুলো আমি 4টে পুরো ধরে ধরে তোমাদেরকে বোঝালাম, যে 4টে বেনিফিট মেইন: একটা এফিসিয়েন্সি, একটা রিডিউস রিডান্ডেন্সি, একটা ডেটা ইন্টিগ্রিটি, আর একটা কি সিকিউরিটি। আর কি আরেকটা 4 নম্বর যেটা বললাম, যে টাইপ অফ ডেটাবেস। একদম গোটা ওয়ার্ল্ডের মধ্যে তো, গোটা কম্পিউটার সায়েন্সে ডেটাবেস তো দেখো প্ল্যাটফর্ম অনুসারে কিন্তু অনেক ডেটাবেস কাজ করতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা যদি একটা টোটালি একটা যদি ওভারভিউ নেই আমরা ডেটাবেসকে, তাহলে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিলেশনাল, একটা হচ্ছে নন নো এসকিউএল। তাহলে রিলেশনাল কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার মাইস্কুয়েল, ওরাকেল, এগুলো হচ্ছে এগুলোকে আমরা বলবো হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস। আর একটা কি, আর একটা যেটা বললাম হলো আর একটা কি বললাম, একটা নো স্কেল। নো স্কেল হচ্ছে কি মঙ্গোডিবি, মানে একটা ভাস্ট ডেটা নিয়ে যখন কাজ করবো। আর একটু আগে আমি হয়তো ক্লাস করাতে গেলে আমি বলে দিয়েছিলাম যে পাইথন, সি প্লাস প্লাস, সেটা অ্যাকচুয়ালি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে বলতে চাচ্ছিলাম আর কি। অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা অনেকটা রিলেশনাল ডেটাবেসের সাথে একটু রিলেটেড আছে, তো ওই জন্য আমি কথা বলতে গিয়ে তোমাদের বোঝাতে গিয়ে আমি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটা একটুখানি মডিফাই করে নিও, কি যা কি না, যে রিলেশনাল ডেটাবেস বলতে, ডেটাবেস বলতে কখনোই পাইথন, কখনোই জাভা, সি প্লাস প্লাস হবে না, সেগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ডেটাবেস বলতে যদি রিলেশনাল ডেটাবেস বলতে হয়, তাহলে হবে ওরাকেল, মাইস্কেল, এগুলো এক্সাম্পল। আর একটা কি যেটা আমি বললাম নোএসকিউএল, যে মঙ্গোডিবি। মঙ্গোডিবি হচ্ছে ফার্স্ট ডেটা নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে মঙ্গোডিবি ডেটাবেস হচ্ছে ওয়েল। তাহলে এই হচ্ছে টোটাল ইনফরমেশন আমি ডেটাবেস সম্বন্ধে দিলাম। আমি তাহলে কি হবে, এর পরবর্তী যে আমি ক্লাসটা আমি করাতে যাব, যে পাইথন মাইস্কেল, মানে পাইথনে মাইস্কেল দিয়ে কিভাবে কাজ করা যাবে, সেই ক্লাসটা তোমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে তাহলে এই অলরেডি ডেটাবেস সম্বন্ধে আমি একটা ওভারভিউ আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবার হলো আমি পাইথন মাইস্কেল মধ্যে আমি এবার ক্লাসটাতে আমি যাচ্ছি, ঠিক আছে। তাহলে মানে পাইথনে মাইস্কেল ডেটাবেস নিয়ে কিভাবে পাইথনে আমরা কাজ করব। তো এখানে যদি মাইস্কুয়েল ডেটাবেস নিয়ে কাজ করতে হয়, তাহলে প্রথমেই আমাকে জানতে হবে কি, যে কানেক্টর লাইব্রেরি, কানেক্টর কানেক্টর লাইব্রেরি কানেক্টর লাইব্রেরিটা আমাকে আগে কি করতে হবে, মেশিনে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এটা ফার্স্ট কাজ, এটা হলো ফার্স্ট কাজ, কি ইনস্টলেশন করতে হবে। তাই জন্য আমি যে কাজগুলো পরপর করতে হবে, আমি 4টে কাজ আমি স্টেপ ওয়াইজ লিখেছি। প্রথম হচ্ছে ইনস্টলেশন করতে হবে কানেক্টর লাইব্রেরিটা। কানেক্টর লাইব্রেরি কি নামে আছে না, মাইস্কেল হাইফেন কানেক্টর হাইফেন পাইথন, এটা পিআইপি দিয়ে কি করতে হবে, এটা মেশিনে আগে ইনস্টল করে নিতে হবে, হলো এটা ফার্স্ট কাজ। 2 নম্বর কাজ কি, এবার আমরা কানেকশন যখন আমরা এবার ক্রিয়েট করব, তাহলে কানেকশন ক্রিয়েট করতে হলে যে মেথডটা আমার লাগবে ওই মডিউলের, সে কানেক্টর লাইব্রেরির মধ্যে, সেটা হলো কানেক্ট ফাংশন। সেই কানেক্ট ফাংশন দিয়ে তারপরে আমাকে কি করতে হবে, ডেটাবেসের সাথে কানেক্ট করতে হবে। তো সেখানে চারটে চারটে সেখানে অপশন, মানে আর্গুমেন্ট লাগে। এক হচ্ছে হোস্ট, 2 নম্বর হচ্ছে ইউজার নেম, 3 নম্বর হচ্ছে পাসওয়ার্ড, আর 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হলো তোমার ডেটাবেস। তাহলে এই চারটে আমার কিন্তু ইনফরমেশন ওখানে দিতে হবে। মানে এই কানেক্ট ফাংশনের ভেতরে যে চারটে আর্গুমেন্ট যাবে, সেটা কি কি, একটা হলো কি না হোস্ট নেম। হোস্ট নেম মিনস হচ্ছে তুমি যে মেশিনটাতে ডেটাবেস মানে মাইস্কুয়েল সার্ভার আছে, সেই মেশিনটাকে বোঝায় হোস্ট বলতে। তাহলে এইবার যদি সেম মেশিনেই তুমি মানে যেখানে তোমার মাইস্কুয়েল সার্ভার আছে, সেখানেই যদি পাইথনের কোডিংটা হয়, মাইস্কুয়েল ডেটাবেস কানেকশন যদি হয়, তাহলে সেই জায়গাটাতে আমার কি করতে হবে, হোস্ট নেম লোকাল হোস্ট দিতে হবে। ঠিক আছে, কি বললাম, হোস্ট নেম লোকাল হোস্ট দিতে হবে যদি সেম মেশিনে হয়। মানে মাইস্কুয়েল সার্ভার এবং তোমার কোডিং যদি সেম মেশিনে হয়, তাহলে হোস্ট নেম কি দিতে হবে, লোকাল হোস্ট দিতে হবে, এক। আর দুই, যদি হয় কি যে অন্য কোনো ডিফারেন্ট মেশিন অ্যাজ এ সার্ভার হিসেবে কাজ করছে, তুমি ওইখান থেকে তুমি ডেটাবেস সার্ভারটাকে তুমি নিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে। তাহলে ওভারঅল বলতে গেলে কি, যে হোস্ট নেম হচ্ছে একটা আইপি অ্যাড্রেসকে ডিনোট করে, একটা হোস্ট নেমকে ডিনোট করে, ঠিক আছে। তো এটা হলো কি প্রথম। তাহলে দ্বিতীয় হলো কি কানেকশন। 3 নম্বর যেটা স্টেপ, সেটা কি না ইন্টারেক্ট উইথ ডেটাবেস। এইবার আমরা প্রথমে আমাদের ইনস্টলেশন হয়ে গেল, পিআইপি দিয়ে আমরা কানেক্টর লাইব্রেরিটাকে ইনস্টল করে নিলাম মেশিনে।
নম্বর আমরা কানেকশনটাকে ক্রিয়েট করে নিলাম। 3 নাম্বার যেটা আমরা এবার ইন্টারাক্ট করবো ডেটাবেসের সাথে। এবার ডেটাবেসের সাথে ইন্টারাক্ট করতে হলে যেহেতু পাইথন একটা ডেটাবেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সেখানে আমরা বলেছি যে এখানে অবজেক্ট দিয়েই সমস্ত কাজগুলো হয়ে থাকে। তাহলে অবজেক্ট আমাকে তাহলে এবার এই কানেকশনের রিগার্ডিং একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেই অবজেক্টটা দিয়ে আমি ওই ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে না, এই যে ইন্টারাক্ট উইথ ডেটাবেসের মধ্যে এখানে 3টে স্টেপ আছে, মানে 3টে কাজ হয়। একটা কি, একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন হবে, যেটা আমি বললাম ফার্স্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওই অবজেক্ট ক্রিয়েশন যে ফাংশনটা দিয়ে হয় সেটা হলো কি কার্সার ফাংশন। কার্সার, এই যে CURSOR, এই কার্সার ফাংশন দিয়ে কি করবে না অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, এবার অবজেক্ট ক্রিয়েট হলো, এবার আমরা এক্সিকিউট করব। এবার আমরা এক্সিকিউট করতে হলে কি করতে হবে, আমাদের এক্সিকিউট ফাংশনটা লাগবে, এই যে এক্সিকিউট ফাংশন লাগবে। আর 3 নম্বর হচ্ছে ফেচ। এবার ডেটাগুলোকে আমাকে ফেচ করতে হলে এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ফেচ ওয়ান, একটা ফেচ অল। ফেচ ওয়ান যদি একটা ডেটা যদি আমাকে ফেচ করতে হয় তাহলে ফেচ ওয়ান, আর যদি মাল্টিপল যদি আমাকে সবগুলোকে যদি আমাকে ডেটা অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে ফেচ অল বলে ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে এই যে 3টে আমি স্টেপ দিয়েছি সেটা কি না ইন্টারাক্ট উইথ ডেটাবেসের সাথে আমরা করব কি এই 3টে প্রসেসের মাধ্যমে হলো। এরপরে লাস্ট যেটা আছে সেটাকে আমরা এবার কানেকশনটাকে বন্ধ করে দেবো, ক্লোজ করে দেবো। তাহলে ক্লোজ করতে হলে আমাকে কি ক্লোজ ফাংশন লাগবে। তাহলে এই হচ্ছে 4টে স্টেপে কি হয় এই মাইস্কেল যেটা আছে কি পাইথনে কাজ করতে হলে এটা একটা আমি একটা ওভারভিউ দিলাম। আমি আগেই বলেছি, আমি ডেটাবেস বোঝানোর সময় বলেছি কি যে আজকে আমি পাইথন মাইস্কুয়েল ডেটাবেস নিয়ে যে ক্লাসটা হবে সেটা কি একটা ওভারভিউ দেবো আমি। ঠিক আছে, ডেটাবেসের ওভারভিউ দিলাম, তারপরে এবার আমি ওভারভিউ দিলাম যে আমি কিভাবে মাইস্কুয়েল ডেটাবেস নিয়ে আমি পাইথনে কাজ করব, একটা ওভারভিউ দিলাম। এরপরে এটার ডেপথে যাওয়া হবে কি যে কিভাবে একটা একটা করে কাজ হবে। যেমন ধরো ক্রিয়েট করা, তারপরে ধরো যেমন ধরো ইনসার্ট করা, তারপরে যেমন ধরো আপডেট করা ডেটাবেস, তারপরে যেমন ধরো ডিলিট করে দেওয়া, তারপরে মডিফাই করে দেওয়া। এই যে জিনিসগুলো হবে এগুলো আমি প্রত্যেকটা আলাদা 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 ভিডিও করে ক্লাস করে আমি প্রত্যেকটা জিনিস তোমাকে বোঝাবো। ঠিক আছে, তাহলে টোটাল পাইথন ডেটাবেসটা মানে মাইস্কুল দিয়ে কাজ করাটা সেটা টোটাল মানে ক্লাসটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো তাহলে এই হচ্ছে কি আজকের ওভারভিউ দিলাম কি কি মাইথনে আমরা পাইথনে কি করে মাইস্কুল ডেটাবেস নিয়ে কাজ করবো। তাহলে প্রথম আমাকে ইনস্টল করে নিতে হবে ফার্স্ট সেই কানেক্টর লাইব্রেরিটা কি মাইস্কুল হাইফেন কানেক্টর হাইফেন পাইথন, এটাকে পিআইপি দিতে হবে, পিআইপি দিয়ে এটাকে ইনস্টলেশন করে নিতে হবে। তারপরে কি করতে হবে কানেক্ট ফাংশন দিয়ে কানেকশন করতে হবে। এবার এই কানেক্ট ফাংশনের মধ্যে যে 4টে আর্গুমেন্ট যাবে সেটা একটা হোস্ট নেম, 2 নাম্বার হচ্ছে ইউজার নেম, 3 নাম্বার পাসওয়ার্ড, 4 নাম্বার হচ্ছে ডেটাবেসের নাম। এবার হোস্ট নেমটা দু রকমের আমি বললাম, একটা হচ্ছে যদি সেম মেশিনেই মাইস্কুয়েল সার্ভার থাকে তাহলে সেক্ষেত্রে লোকাল হোস্ট দিতে হবে। আর যদি আদার্স কোনো মেশিনে যদি মাইস্কুয়েল সার্ভারটা তোমার থাকে আর কোডিং তুমি অন্যটায় করছো, ডেটাটাকে তুমি ওই ওই মেশিন থেকে ওই সার্ভার থেকে তুমি ফেচ করতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু আইপি অ্যাড্রেসটা এখানে বসবে, ওই মেশিনের আইপি অ্যাড্রেসটা। তাহলে এটা গেল। আর ইউজার নেম মানে ডেটাবেসের ইউজার নেম, ডেটাবেসের পাসওয়ার্ড আর ডেটাবেসের নামটা, এই 4টে আর্গুমেন্ট এইখানে কানেক্ট ফাংশনের মধ্যে দিতে হবে। আর কি কি করে এবার ইন্টারাক্ট করবো না 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রথমে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে কার্সার বলে, আর ওটা কি এক্সিকিউট করার জন্য এক্সিকিউট ফাংশন রয়েছে, আর হলো ফেচ করার জন্য ফেচ ওয়ান আর ফেচ অল দুটো ফাংশন আছে। আর ক্লোজ করে দেওয়ার জন্য ডেটাবেসটাকে ক্লোজ করে দেওয়ার জন্য ক্লোজ ফাংশন রয়েছে। এই হচ্ছে টোটাল একটা ওভারভিউ দিলাম আমি মাইস্কুয়েল ডেটাবেসটা নিয়ে। এইবার পরবর্তী যে ক্লাসগুলো হবে আমি প্রথমেই একটা প্র্যাকটিক্যাল হবে কি এর পরের ক্লাসগুলো কিন্তু টোটালি প্র্যাকটিক্যালি হবে। ঠিক আছে, কারণ এখানে এর পরের ক্লাসগুলো থিওরি হবে না সেইভাবে, কারণ এটা প্র্যাকটিক্যাল বেসড হবে এর পরেরটা। কারণ আমাকে দেখাতে হবে কি যে পিআইপি দিয়ে কি করে আমি এই কানেক্টর লাইব্রেরিটাকে ইনস্টলেশন করব সেটা আমাকে দেখাতে হবে। দেখাতে হবে কি করে আমি অবজেক্ট ক্রিয়েট কানেক্ট ফাংশন দিয়ে কি করে আমি কানেকশন করব, এটা আমাকে দেখাতে হবে। সুতরাং এগুলো প্র্যাকটিক্যালি না হলে কিন্তু হবে না। তাহলে এই পরবর্তী যে ক্লাসগুলো হবে সব টোটালটাই প্র্যাকটিক্যালি হবে। ঠিক আছে, তো আজকেরটাই হচ্ছে একমাত্র থিওরি। কারণ আমার মনে হলো কি যে ডেটাবেস সম্বন্ধে যদি কনসেপ্ট কারো কাছে ক্লিয়ার না থাকে তাহলে আমার এই ক্লাসটা করানো মানে তার কোনো মানে হচ্ছে না। তাহলে আমাকে ক্লাসটা আগে বুঝতে হবে, বোঝার আগে আমাকে ডেটাবেস বুঝতে হবে। তাই ডেটাবেসটা নিয়ে ওভারভিউ দিলাম এবং প্লাস এটার মাইস্কুয়েল ডেটাবেসটা নিয়ে ওভারভিউ দিলাম। এরপরে আমি ডেপথে আস্তে আস্তে সব স্টেপ ওয়াইজ ক্লাস ওয়াইজ আমরা প্র্যাকটিক্যালি আমরা পুরোটাই কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। তোমরা এই ক্লাসটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, আমি যেটা বলি কি যে শিখতে পারবে না, শেখার যদি
মনোবৃত্তি থাকে যে শেখার জন্য যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা কন্টিনিউয়াস ভাবে কিন্তু ভিডিওটা দেখতে হবে, ক্লাসটা দেখতে হবে, বুঝতে পারবে তাহলে। কারণ আমি আগেই বলেছি যে পাইথন কিন্তু অলরেডি আমি পাইথনের প্রিলিমিনারি যে কনসেপ্ট যেটা অলরেডি আমার 40টা ভিডিও দিয়ে আমার টোটাল কমপ্লিট করে দেওয়া আছে, এবং ওই প্লে লিস্টেই আমি এটা দেবো, কারণ ওখানেই থাকলে এখানে সুবিধা হবে কি, তাহলে পাইথন টোটালটাই ওখানে থাকছে। আর অলরেডি আমি পাইথন ফাইল হ্যান্ডেলিং নিয়ে আলাদা একটা প্লে লিস্ট করে দিয়েছি, কারণ ওটা ফাইল হ্যান্ডেলিং এর ব্যাপার, ওটা আমি আলাদা করে দিয়েছি, সেপারেট করে দিয়ে, কিন্তু ডেটাবেসটা কিন্তু ওর মধ্যেই থাকবে। ঠিক আছে, তো টোটাল তোমাদের কনসেপ্টটা চলে আসবে। এটা হয়ে গেলে, এই ডেটাবেস কনসেপ্টটা হয়ে গেলে আমি একটা প্রজেক্ট করাবো, প্রজেক্টটা করিয়ে তারপরে আমরা চলে যাবো হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, মেশিন লার্নিং কনসেপ্টটাতে চলে যাবো। ঠিক আছে, বোঝা গেল তাহলে। তাহলে এই পর্যন্ত তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা করো এবং এই পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো।